This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. 4 বছর পর ফের বিশ্বভারতী ও শান্তিনিকেতন ট্রাস্টের উদ্যোগে শুরু হলো পৌষ মেলা। আজ ভোরে বৈতালিক সানাই বাজিয়ে ছাতিমতলায় উপাসনা প্রথা মেনে আজ থেকেই শুরু হলো বিশ্বভারতীর পৌষ উৎসব। তাই সরাসরি সেখানেই নজর হিমাদ্রি, আমাদের প্রতিনিধি সেখান থেকে রয়েছে। হিমাদ্রি, অবশেষে পৌষ মেলা শুরু। হ্যাঁ দেখো, একেবারেই অবশেষে পৌষ মেলা শুরু হলো বিশ্বভারতী কর্তৃপক্ষের পক্ষ থেকে। কিন্তু 2019 সালের পর এবছরই প্রথমবার বিশ্বভারতী কর্তৃপক্ষ তার নিজের যে পৌষ মেলা যে আয়োজন করা হয় সেই আয়োজন করা হয়েছে। ইতিমধ্যেই সকালে যে উপাসনা, সেই উপাসনার মাধ্যমে কিন্তু পৌষ উৎসবের সূচনা হয়ে গেছে ছাতিমতলায়। এরপর যে পৌষ মেলা, সেই পৌষ মেলার ছবিটা একবার দেখাবার চেষ্টা করব। যে 4 বছর পর 2024 সালে এবছর প্রথম পৌষ মেলার আয়োজন করা হয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষের পক্ষ থেকে, এবং সকাল থেকেই কিন্তু ভিড়ে ঠিক করছে এই মেলা চত্বর। দূর দূরান্ত থেকে বহু মানুষ তারা এসেছেন। পাশাপাশি এই মেলাতে কেন্দ্র করে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য কিন্তু প্রশাসনের পক্ষ থেকে বিশেষ নজরদারি রাখা হচ্ছে। একদিকে যেমন জায়গায় জায়গায় ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে, সেই ওয়াচ টাওয়ার যেমন ছবি দেখতে পাচ্ছ যে জায়গায় জায়গায় ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে। প্রায় 300-র ওপর সিসিটিভি লাগানো হয়েছে এই মেলার মাঠে। এছাড়াও প্রায় 2500 পুলিশ কর্মীকে নিয়োগ করা হয়েছে বিভিন্ন রেজিমেন্ট থেকে। 2500 পুলিশ কর্মী রয়েছে যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। সব মিলিয়ে কিন্তু যেমন রাজ্য প্রশাসন যেমন চেষ্টা করছে মেলাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। বুঝতে পারছি হিমাদ্রি, কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যেই শুরু হলো পৌষ মেলা। নজর থাকবে। ধন্যবাদ তোমায়। আর এই মুহূর্তে আরো একটি বড় খবরে নজর রাখছে। উত্তরপ্রদেশে এনকাউন্টারে খতম 3 খালিস্তানি জঙ্গি। উদ্ধার হয়েছে 2টি AK-47 রাইফেল, পিস্তল ও প্রচুর বিস্ফোরক। সে ছবি দেখাচ্ছি এবং আমাদের রিপোর্টার জ্যোতির্ময় এই মুহূর্তে রয়েছেন, তার কাছ থেকে জানবো জ্যোতির্ময়টি কি হয়েছে। দেখো, যে খবর আমরা পাচ্ছি উত্তরপ্রদেশে পিলভিটে, সেখানে পুলিশের সঙ্গে কার্যত দীর্ঘক্ষণ গুলিযুদ্ধ চলে এবং এরপরেই গুরবিন্দর সিং, বীরেন্দর সিং এবং জসনপ্রীত সিং নামে 3 জনকে ইতিমধ্যেই তাদেরকে মারা হয়েছে। তাদেরকে এনকাউন্টারে তাদের মৃত্যু হয়েছে বলে আমাদের কাছে খবর আসছে। এবং তারা প্রত্যেকে ব্যান্ড সংগঠন অর্থাৎ খালিস্তানি কমান্ডো ফোর্সের সদস্য বলে আমাদের কাছে এই মুহূর্তে খবর আসছে। এবং যেটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ বিষয় তা হচ্ছে গুরুদাসপুরে যে গ্রেনেড হামলা হয়েছে, সেই গ্রেনেড হামলাতে এদের সরাসরিভাবে যোগাযোগ ছিল বলে পুলিশের কাছে খবর ছিল। এবং তারপর থেকেই পুলিশ এদের ট্র্যাক করছিল এবং পাঞ্জাব পুলিশ অ্যালার্ট করে উত্তরপ্রদেশ পুলিশকে। এবং যে খবর বোঝা যাচ্ছে যে পিলভিট অত্যন্ত স্ট্র্যাটেজিক লোকেশনের দিক থেকে গুরুত্বপূর্ণ জায়গা, কারণ ঠিক কিছুটা এগোতে পারলেই সামনে নেপাল। ফলত তারা দেশ ছেড়ে পালানোর চেষ্টা করছিল কিনা সেই বিষয়টাও কিন্তু গুরুত্বপূর্ণ। এবং যে খবর পাওয়া যাচ্ছে AK-47 সহ প্রচুর আগ্নেয়াস্ত্র এবং বিস্ফোরক এদের কাছ থেকে উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর আসছে। নিঃসন্দেহে এই মুহূর্তে বড় খবর। জ্যোতির্ময়, নজর থাকবে আমাদের।